হ্যালো এভরিওয়ান। তো আমার স্কুলে উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, তাই ভাবলাম স্টুডেন্টদের নিয়ে কোথাও একটা বেরিয়ে আসি। তো সাডেনই প্ল্যান হয়েছিল। তো এখানে সোনাম চলে এসেছিল, ও আমার বাড়ি থেকেই ডিরেক্ট যাবে। আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আজকে ফার্স্টে মুভি দেখব। আর এসভিএফের ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল ক্রিসমাসের জন্য। আর বাইরে একটা এক্সিবিশন মতো হচ্ছিল, অনেক জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। তো আমি এখান থেকে কিছু চকলেটস কিনে নিয়েছিলাম। ততক্ষণে কথা আর দেবাঙ্কিতা চলে এসেছিল। মুভিটা দেখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তো তারপর থিয়েটারে গেলাম। আর সত্যি বলছি, মুভিটা খুবই সুন্দর হয়েছিল। আমি বেশি ক্লিপস নিতে পারিনি। তো মুভিটা শেষ হওয়ার পর আমরা বাইরে বেরোলাম। আর আজকে আমরা উবার টোটো করেই সারা জায়গা ঘুরেছি। তো এখান থেকে আমরা পাটুলি গিয়েছিলাম। পাটুলিটা দারুণ সাজিয়েছে, মানে যারা পার্ক স্ট্রিট যাবে না তাদের জন্য বলবো পাটুলিটাই ঠিক আছে। আর ফার্স্টে গিয়েই আমরা নচিকেতা চা খেয়ে নিলাম এখান থেকে। খুব একটা ডিফারেন্স নেই পার্ক স্ট্রিট আর পাটুলিতে। পার্ক স্ট্রিটে এত ভিড় হয়, ওই ভিড়টা এড়ানোর জন্যই আমি মনে করলাম যে পাটুলি থেকেই ঘুরে আসা যাক। সত্যি খুব সুন্দর সাজিয়েছিল, আর এখানেও কিন্তু বেশ ভিড় ছিল। চা খাওয়ার পর আমরা নিয়ে নিলাম কাবাব খাওয়ার পর আমরা ওই পাটুলির রাস্তাটা একটু হাঁটছিলাম, ভিডিও করছিলাম আর অনেক ফটোও তুলেছি। আর এখানে এই দাদাটা খুব সুন্দর করে গান করছিল। তারপরে আমরা আবার উবের টোটো বুক করেছি, আর সৌভাগ্যক্রমে সেই টোটো কাকুটাই পড়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা আজকের ভেবেছিলাম যে আমরা ভিআইপি ধাবায় খাবো। তো ভিআইপি ধাবায় নেমে আমরা অর্ডার করেছিলাম রুটি আর চিকেন, মানে বাটার চিকেন। তো খুব লাইট একটা খাবার ছিল। তো এখান থেকে আমরা 4 জনের রুটি আর চিকেন খেয়ে নিয়েছিলাম। টেস্টটাও খুব সুন্দর। আর এই ধাবাটা সবারই পরিচিত একটা, এখানে সারাক্ষণ অনেক মানুষ থাকে। আর এখানে আবার আমি আর কথা একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। আর ওদের 3 জনের জন্য একটা ছোট্ট ছোট্ট গিফট ছিল, যেহেতু ওরা আমার স্টুডেন্ট। তো আজকের এই ভ্লগটা এখানেই এন্ড করলাম। ভ্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।